দুনিয়ার মুমিন মুসলমান মা আয়েশার ঘরে প্রদীপটা নিয়ে গিয়েছে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সবচেয়ে প্রাণপ্রিয় স্ত্রী ছিলেন তিনি। আমার নবীজি সবচেয়ে তাকে বেশি ভালোবাসতেন। নারীদের মধ্যে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছে আয়েশা। মা আয়েশার সমান হাদিস কোন নারী আপনার বর্ণনা করতে পারেনি। কিন্তু আমার নবীর জীবন সংসারে এমন বেশি দিন ছিলেন না তিনি নিজেই বর্ণনা করে বলেছেন, পৃথিবীর মানব আমি আয়েশা যখন আমার নবীর সঙ্গে বিবাহ হয়, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 7 বছর। আর আমি আয়েশা যখন নবীর জীবন সংসারে চলে গেলাম, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 9 বছর। মা আয়েশা বলেন, ওগো দুনিয়ার মানব, আমার নবী যখন তিরোধান করে গেলেন, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 18 বছর। 9 বছর থেকে 18 বছর, কয় বছর হলো? মাত্র 9টি বছর। এই 9টি বছরে এত হাদিস স্মৃতিগোচর করেছিল কোনো মহিলা পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তবে আপনি মনে রাখবেন মা আয়েশাতুল হুমায়রা তিনি আপনার উঠেছে ভোর রাত্রিতে, আপনার তিনি সেহরি রান্না করবে, কিন্তু ঘরের প্রদীপটা নিভে গিয়েছে। মা আয়েশা প্রদীপ জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আগের জামানাতে প্রদীপ জ্বালানো বড় কষ্ট ছিল। এখন ভাবছেন যে মৌলভী সাহেব কি বলে, আমার ঘরের যুবকেরা এগুলো বুঝতে পারবে। আপনার হয়তো তারা তাদের মনে খটকা বাঁধবে যে আমাদের কাছে ম্যাগনাইট আছে, গ্যাসোলাইট আছে, আমাদের কাছে ম্যাচেস আছে না নাই? এখানে অনেকের পকেটে ভরা আছে, আগুন ভরা আছে না নাই? হ্যাঁ, মাল ভরাই আছে বলতে। হ্যাঁ, জব্দ থাক, পকেটে করে ঘুরবো, পকেটে নিয়ে বেড়াবো। আগুন বলছে ঠেলাই পড়েছি। হ্যাঁ বান্দা, তোর কোনো বুদ্ধি কোথরে যে আমাকেও পকেটে ভরিস তু, অথচ আমি তো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলতে পারি, কিন্তু তোকে পারলাম না, তুই আমাকে জব্দ করে রেখেছিস। পকেটে ভরা আছে। কিন্তু আগের মানুষের পকেটে আগুন থাকতো না, থাকতো গো, আমরাই দেখেছি। আমার মনে পড়ে, বুঝলেন, মাঠে মুনিশ যেত, তো ওই যে কি নন্দা জ্বালিয়ে চললো, বুঝলেন, মানে ওতে বিড়ি ধরা তোর খাত। আর এখন আর নন্দা যে ব্যক্তি নিয়ে যাবে আগুন ধরিয়ে, ওকে বলবে বেকুফ কোথাকার পাগলা। হ্যাঁ না? তাহলে আগের মানুষে কিছু কিছু ওগুলো ছিল না, সিস্টেম এগুলো। হ্যাঁ, মা আয়েশা তিনি আপনার প্রদীপটা জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত ছিল। আগের জামানাতে সোলা রাখা হতো 2টি, সোলাতে এইভাবে ঘূর্ণি দেওয়া হতো, অতঃপর আগুন চমকাতো, সেখানে আগুন জ্বলতো, পাথরে পাথরে ঘর্ষণ দিত, তার নিচে আপনার কি রাখতো, নরম জাতীয় কিছু, তার বিজলি যাবার পরে সেখানে আগুন জ্বলতো। আগের জামানার মানুষে এইভাবে আগুন জ্বালিয়েছে, বললেন মা আয়েশা তিনার ঘরে আগুন জ্বালানোর জন্য প্রদীপটা তিনি জ্বালাতে পারেন না। ইতিমধ্যে দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী আমার, তিনি অন্য স্ত্রীর ঘরে ছিলেন, বুঝলেন। সেই দিন নবীজি আমার তিনি প্রতিনিয়ত কন্টিনিউ আমার নবীর জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলবেন না। নবীজি বলেছেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের জন্য যদি আমি কষ্ট মনে না করতাম, এই তাহাজ্জুদের নামাজকে আমি নবীজি আমার উম্মতের জন্য ফরজ করে যেতাম। সাহাবীরা বলল, গো নবীজি, কারণটা কি আপনি দয়া করে বলবেন? নবী বলে, আমার সাহাবীরা আল্লাহ পাকের দরবারে যত দোয়া তাড়াতাড়ি কবুল হওয়ার সময়, ওটা হচ্ছে তাহাজ্জুদের পরে রাত্রের শেষ অংশে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়। তিনি খুঁজছে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে নববীতে ঢুকেছেন, আর মা আয়েশার হুজরা মোবারক ছিল মসজিদে নববীর বাম দেওয়াল লাগা। জোরে বলেন, যেটাকে নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আয়েশার হুজরা থেকে নিয়ে, মানে নবীজির হুজরা থেকে নিয়ে নবীজির মেম্বার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এ জগতে
যুগের মুমিন মুসলমান, তবে আমার দয়ার নবী অন্য কোন স্ত্রী ঘরে থাকলে মসজিদে নববীতে তিনি যখনই আসতেন, আয়েশার দরজার কাছে দাঁড়াতেন, আয়েশাকে আপনার টুকটুক করে দরজায় বাড়ি দিতেন এবং তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মানুষ, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে বলেন। দরজা মায়েশা খুলেছে, দয়ার নবী এসেছে। চট করে আল্লাহর নবীর নূরের ঝলকিতে মায়েশার ঘরখানা যেন আলোকিত হয়েছে। নবীজি বলছে, আয়েশা, এ বিবি আয়েশা, তুমি কি এমন খুঁজতেছিলে? এ আয়েশা, কি ব্যাপার, তুমি কি করতেছিলে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলে, ওগো নবীজি, আমি অতএব উঠেছিলাম সেহরি রান্না করার জন্য, কিন্তু আমার ঘরের প্রদীপটা নিভে যায়। আমি আয়েশা ব্যতিব্যস্ত হয়েছি প্রদীপটা জ্বালানোর জন্য। আমার প্রদীপে হয়তো তেল নাই বা এমনিতেই হয়তো জ্বালাতে পারে না। ওগো নবী, আপনি আমার দরজার ওপর দাঁড়িয়েছেন, আপনার নূরের ঝলকিতে আমার ঘরটা আলোকিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর নবী, একটুখানি আপনি আমার ঘরের মধ্যে ঢুকে বসুন, আপনার এই নূরানির ঝলকিতে। আল্লাহর নবীর স্ত্রী বলে, আমি আয়েশা, আমার ঘরের কাজগুলো আজকে আমি সম্পূর্ণ করে নি। যার কারণে বেদি বলে, চিররান্না সোনা খোনা ঘোয়না প্রতি মুদ্দাতি, আখিরি নবী যিনি হবে তিনার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। মানে অবতার কলির কলকি যিনি হবে, তিনার শরীর মোবারক থেকে যেন আলো বের হবে, আর তা থেকে যেন অন্ধকার দূরভীত হবে। জোরে বলুন। তবে হ্যাঁ, নবীজি একটা কথা বলেছিল, আয়েশাকে বলছে, ওগো বিবি আয়েশা, তুমি আমার চেহারার প্রশংসা করো। আয়েশা বলছে, কেন করব না? আপনার চেহারাতে চন্দ্রহার মানে, আপনার চেহারাতে চাঁদ হার মানে, সূরজ হার মানে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমি কোনোদিন আপনার ছায়া জমিনে দেখতে পাইনি। পৃথিবীর কোনো লাইট আমার নবীর ছায়া তৈরি করতে সক্ষম হয়নি। জোরে বলবেন না। আয় আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন করব না? নবীজি আয়েশাকে বলছে, আয়েশা, একটুখানি তুমি আমার দিকে তাকাও তো। কারণ আমার নবী যখন কোনো কথা বলতেন, আয়েশাকে বলতেন, আয়েশা, তুমি আমার দিকে তাকাও। আমার আয়েশা নবীর নুরানি চেহারার দিকে তাকিয়েছে। নবীজি এবার বর্ণনা করছে, আয়েশা, আমার এত সুন্দর চেহারা কালকে আমাতে কিছু উম্মত দেখতে পাবে না। মা আয়েশা বুদ্ধিবতী চালাক চতুর মহিলা বলে, নবীজি, ওরা কারা যারা আপনার চেহারা দেখতে পাবে না? কারণ মা আয়েশা থেকে যত হাদিস আপনি বর্ণনা দেখতে পাবেন, মোটামুটি সব হাদিসগুলো মা আয়েশা ক্লিয়ার বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ক্লিয়ার বর্ণনা দিতে অন্য কোন রাবী এমন ক্লিয়ার বর্ণনা দিতে পারেনি। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন করে আপনার বুখারী শরীফের ভাষ্যকার, এমন করে আল্লামা আপনার তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজার একখানা হাদিস এমন বর্ণনা করেছে মা আয়েশা, যেটা আপনার ভারতবর্ষের সরজমিনে যিনি আব্দুল হাকে মুহাদ্দিসে দেহলভী বর্ণনা করেছেন তিনার নুসখার মধ্যে, যে এত বর্ণনা আবু হুরায়রা দিতে পারেনি। হযরত আবু বকর থেকে নিয়ে উসমানে গনি পর্যন্ত মা আয়েশা যে বর্ণনা এমন করে দিয়েছে, যা দিতে সক্ষম হয়নি। বলে, কেন গো? এই কারণেই, কারণ তিনি রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন, আর স্ত্রী যারা হয় রাজের কথা স্বামীর জানতে পারে। দুনিয়ার মুমিন মুসলমান মনে রেখে দেবেন, কারণ মা আয়েশা ছিল নবীজির স্ত্রী, আর মা আয়েশাকে নবী সবচেয়ে বেশি ভালোবেসেছে। মিশকাতের হাদিস। জোরে বলেন। তো নবীজি বলছে, আয়েশা, তুমি আমার চেহারার দিকে তাকাও। নবীজির চেহারার দিকে তাকিয়েছে। মা আয়েশাকে বলছে, আয়েশা, আমার চেহারার বর্ণনা দাও। এ আয়েশা, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমার কিছু উম্মত আমার এই চেহারা দেখতে পাবে না। মা আয়েশা বড় বুদ্ধিবতী জিজ্ঞাসা করছে, ওগো নবীজি, বলেন ওরা কারা যারা আপনার চেহারা দেখতে পাবে না? দেখতে পাবে না। আল্লাহর নবী বলে, আয়েশা, পৃথিবীতে ওরা হচ্ছে বকিল, বকিলরা আমার চেহারা দেখতে পাবে না। মা আয়েশা আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বকিল কারা?
আপনি যে বকিল বললেন, বকিলটা আমাকে বুঝিয়ে দিন। নবীজি বলে, আয়েশা, ওগো বিবি আয়েশা, পৃথিবীর জমিনে যারা আমি নবীজি আমার ওপরে দুরূদ পড়তে কৃপণতা করে, পৃথিবীতে সবচেয়ে বকিল হচ্ছে তারা। তারা আল্লাহর জান্নাতে যাবে না। এই কারণে হানাফি জামাতের আন্তর্জাতিক তাফসীর লিখেছেন যিনি, তিনার নাম হচ্ছে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সবচেয়ে বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা খারাপ কোন জায়গায় জানেন? যে এরা মুসলমানদের যে বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক এরা ছিল, এদেরকেও মানতে চাইছে না। মুসলমানের ইউনিটি, মুসলমানের ঐক্য সব নষ্ট হয়ে গিয়েছে না যায়নি? বর্তমান পৃথিবীতে জনসংখ্যা 800 কোটি প্লাস, এর মধ্যে মুসলিম জনসংখ্যা 30 থেকে 32%। এই 30 থেকে 32%-এ আবার বুঝলেন দেওবন্দি, তাবলিগি জামাত, আহলে হাদিস, বেরেলি, আমারটাও বলছি কিন্তু আমি ছাড়ছি না। হ্যাঁ, লামাজাবি, এ মজাবি, ও মজাবি, হানা তানা, ও দিয়ে 73টা। কটা? এই আধখান করে তো বুঝবে না, পার্সেন্ট তো 30%, আর ওদিকে 73, আধখান করে বুঝছে না। হ্যাঁ, তো ইহুদি বলছে মারবো না মরবি। কি হবে? মারবো না মরবি। কেই মারবো তোদের? আর তোরা দলে তো আছিস 30 আর ভাগ করেছিস 73, ভাগে তোদেরই তো পুজে না। আমরা আর কি মারবো তোদেরকে? মুসলিম ইউনিটি, মুসলিম ঐক্য দেখে বিশ্ব ভয় করেছে, এক সময় করেছে না করেনি? এই মুসলমান, নিজের ইতিহাস পড়ে দেখ, কি ছিলি কি হলি। এ তো রিসেন্ট 200 বছর আগে ভারত যিনারা চালনা করে তারা সবই মুসলিম ছিল। জোরে বলেন। 1 মাস 2 বছর না, দীর্ঘ 750 বছর ধরে এই মুসলমানরাই দেশ চালিয়েছে। জোরে বলবেন না? আরে কোন বলছে মুসলমান বাংলাদেশ, কখনো বলে পাকিস্তান। এই তুই তো কাল আসলি। হ্যাঁ, তুই তো কাল আসলি। আমার যদি মুসলিম তোর মতো করে দেশ চালাতো, একটা জুতো সেলাই করা মানুষ এই দেশে পাওয়া যেত না, একটা মন্দিরও দেখা যেত না। কিন্তু এখনো ভারতের বড় একটা ইতিহাস, যে হাজারো বছর আগেকার মন্দির এখনো ভারতে দেখা যায়। হ্যাঁ, এর নাম সম্প্রীতি ছিল। এটাই সম্প্রীতি, এটাই ভালোবাসা, এটাই ধর্ম। নবীজি বলতেন সাহাবীদেরকে, সাহাবীরা যে ধর্মেরই মানুষ হোক না কেন, বাচ্চাদের প্রতি অত্যাচার করিও না, যুদ্ধ গিয়ে বাচ্চাদের মারিও না, মহিলাদেরকে মারিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তুই তো মারলি কোথায়? ইসরায়েলের যুদ্ধ দেখেন, আপনি দেখতে পাবেন এরা ইসরায়েল মারছে বেছে বেছে কোনগুলোকে? বাচ্চাগুলোকে। আর কোনগুলোকে? নারীগুলোকে। বাচ্চা আর নারীগুলোকে। কত বড় অমানুষ! হ্যাঁ, কত বড় জানোয়ার এরা। হ্যাঁ, কিন্তু নবীজি আমার সম্প্রীতি শিখিয়ে দিয়েছে। এ দেশটা হচ্ছে গণতন্ত্র দেশ, ধর্ম নিরপেক্ষতা দেশ। এই ধর্ম নিরপেক্ষতা দেশে আপন আপন অধিকার নিয়ে সকলে ধর্ম পালন করবে। একদিকে মন্দির, দ্বিতীয় দিকে মসজিদ। মন্দিরে পূজা হয়েছে, মসজিদে নামাজ হয়েছে, কেউ কারো প্রতি আপনার কি করেনি? হিংসা বিদ্রুপ করেনি। মসজিদ থেকে বেরিয়ে, আপন আপন মন্দির থেকে বেরিয়ে আপন আপন সব কাজে কর্মে লেগেছে। এ ওর গলায় মিলে গিয়েছে, ও ওর গলায় মিলেছে। এইভাবেই মুঘল আজ এই দেশকে 750 বছর চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কালকে এসেই বলছে হিন্দুস্তান না পাকিস্তান বলছে, কখনো বলছে হিন্দুস্তান ছাড়ো পাকিস্তান চলো, হিন্দুস্তান ছাড়ো তো বাংলাদেশ চলো। হ্যাঁ, মনে রাখিস যেই দিন এই পৃথিবীর জমিনে ওই যে এসি রুমে বসে বসে বিরিয়ানি, এই বড় বড় চাওয়াল আর ফলের জুস, বুঝলেন? এসি রুমে বসে ফলের জুস আর বিরিয়ানি চাওয়াল বন্ধ হয়ে যাবে।
আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন মনে রাখিস পৃথিবীতে মুসলমান থাকবে না, একটা ইমানদার থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়াও রাখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য সূর্য আলো পেলি, আকাশ দাঁড়িয়ে আছে, জমিন স্তব্ধ আছে, বাতাস চলমান আছে, যার জন্য পৃথিবী আপন জায়গাতে স্থির আছে, পাহাড়গুলো বলছে আমি ধরে আছি, একমাত্র ইমানদারদের জন্য। কার জন্য? আর নতবা কি হবে? আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলোকে আমি তুলার মতো করে উড়িয়ে দেব। আছে কোনো আমেরিকান বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী পৃথিবীতে এর সঙ্গে মোকাবিলা করবে? নাই। এর সামান্যতে একটুখানি ফুরুক করে ওইতে বড় বড় বিল্ডিং সব শেষ। এ ধরে পাই না যে কতটা ফুরুক করেছে, মাপে এবার। হ্যাঁ, কিন্তু কোরআন বলছে আমি কম্পন দিয়ে দেব দুনিয়ার জমিনকে। হ্যাঁ, তাহলে আমাদের ইতিহাস ছিল, আমরা ভারতীয় মুসলিম, আমরা কারো প্রতি অত্যাচার অনাচার অবিচার কখনোই চাইনি, চাইব না। কিন্তু আমাদের প্রতি অত্যাচার অনাচার অবিচার যখন আসবে, আমরা সেটা দাঁড়িয়ে বরদাস্ত করব না। আরে আমাকে গালি দিলে সহ্য করে নেব, আমার বাবাকে গালি দিয়ে সহ্য করে নেব, এমন করে তুই আমার গোত্রকে গালি দিয়ে সহ্য করে নেব। কিন্তু মুসলমান যদি রাসূলুল্লাহ ও আল্লাহর কোরআনকে আল্লাহকে গালি দিস, এ মুসলমান কণ্ঠে জাম থাকতে বরদাস্ত করে নেবে না। কত বড় মারাত্মক। আল্লাহ পাক হেফাজত করে দুনিয়াকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েজাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছিল, তারাই হচ্ছে বকিল পৃথিবীর জমিনে যারা আমি নবীজি আমার প্রতি দুরূদ পড়তে কৃপণতা করবে। এই কারণে হানাফি জামাতের আন্তর্জাতিক কিতাবের লেখকের নাম বলেছিলাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে রুহুল বায়ান। কি নাম বললাম? 20 খণ্ডে বিভক্ত তাফসির। এই তাফসিরে আপনার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর তাফসির লিখছেন তিনি, আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতি লিআন্নাল্লাহা তাআলা তাওয়ালাহু আল মালাইকাতু সুম্মা আমারা বিহাল মুমিনিন। পৃথিবীর জমিনে অতএব উত্তমতম ইবাদত যেটা, অতএব পৃথিবীতে নফল ইবাদতের মধ্যে ফরজের পরে যে ইবাদতটি অতি উত্তম, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন? বলে এ দুরূদ আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, এবং করে আল্লাহ বলে এ মুমিনেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এ পৃথিবীর ইমানদার তোমরাও আমার নবীজির উপরে দরুদ ও সালাম পড়ো। আল্লাহুম্মা। এ দুনিয়ার মুমিন মুসলমান, কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, আমারই নয় তোমাদেরও। জোরে বলবেন না? হ্যাঁ, এ তো আল্লাহ বলেনি যে আমারই রাসূল মুহাম্মদ, এটা বলেনি কোরআনে। আল্লাহ বলছে মুহাম্মদ আমার রাসূল। বোঝা যায় থেকে শুধু আল্লাহরই নয়, আমাদেরও রাসূল। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। জিনের নবীও মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন করে আপনার পৃথিবীর জমিনে আপনার ফেরেশতার নবীও মুহাম্মদ রাসূলুল্লাহ, জমিন আসমানের নবীও মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন করে পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টির নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। খোদ আল্লাহ বলে মানব জিন আমার সৃষ্টি, শুধু তোমাদেরই রাসূল তাই নয়, আমি আল্লাহ তো বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এমন বর্ণনা দিল আমার আল্লাহ, বিশ্বকে চমকিয়ে দিল। প্রতিটা শব্দের উপরে আমরা যদি একটু করে নজরদারি করতে যাই, দেখতে পাবো এর মধ্যে বহু কিছু রয়েছে। আল্লাহ বলে এ বান্দা, এই কারণে মুহাম্মদকে আমার রাসূল বলেছি যাতে করে তুমি আমার নবীকে স্মরণ করতে পারো। কারণ আল্লাহ যদি বলে আমার রাসূল মুহাম্মদ, নিশ্চয় সৃষ্টি মেনে নেবে, সৃষ্টি তার ইত্তেবা করবে, সৃষ্টি তার অনুসরণ করবে, সৃষ্টি তার অনুচরণ করবে। যার
কারণে কোরআন দিয়ে আবার ডাক দিয়ে আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম। এ পৃথিবীর ঈমানদারেরা, এ পৃথিবী বিশ্বাসীরা, যখন তোমাদের আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, তোমরা সব কাজ বন্ধ করে দাও, নবীজির ডাকে তোমরা সাড়া দিয়ে দাও, এটি তোমার জীবনের মঙ্গল আছে। তুমি যদি কোরআন পড়ো, কোরআন পড়া বন্ধ করে দাও। তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়া বন্ধ করে দাও। তুমি যদি রোজা রাখো, নবী যদি নিষেধ করে রোজা রাখতে বন্ধ করে দাও। এ পৃথিবীর ঈমানদারেরা, তুমি যদি আজান দিতে থাকো, নবী যদি তোমার নাম ধরে ডাক দেয়, আজান বন্ধ করে দাও, নবীজির ডাকে সাড়া দিয়ে দাও, এটি তোমার জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যখন নবী তোমাদেরকে যে মুহূর্তে ডাক দেখ না কেন, সব কাজ বন্ধ করে দিয়ে নবীজির ডাকে সাড়া দেবে, এটি তোমার জীবনের কল্যাণ আছে। এই কারণে আমি বেদের ওই মন্ত্রের মানে শেষ করতে পারিনি গো। অতঃপর বেদের অন্য ছন্দে আপনার এইভাবে আছে, তারা বলল, চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ ছুদ্ধ দোষান কোটি সোনিয় নৌসাতিং। কারণ ওই অবতার কলির কলকি বিচিত্রপূর্ণ একটা ছেলে হবে, বিচিত্রপূর্ণ একটা অতএব ছেলে হবে। বলে কেন গো? বললে এই কারণই, কারণ উনি খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ থেকে মায়েশার হাদিস আমার কাছে আছে, সময় অতটা দেওয়ার আর নাই, তবে আপনাকে এটা শুনিয়ে যায়, তাদের অথর্ব বেদের মধ্যে আপনার সুন্দর করে আপনার মন্ত্রের ছন্দেও বলেছে, অথো তেসাং ভবিষ্যন্তি মনংসি বিশদানি বে বাসুদেবাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিষ্পৃশম পরজন পদনাংবে হাদিস কিনা সুজা। বললে দুনিয়ার মানব শান্তি যদি পেতে চাস, আল্লাহর নবীকে মেনে নে। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি কোথায় পাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে। তো শান্তি পাওয়া যাবে আমার। বক্তা এসে গেছে, এ বক্তানো না কেন, আমাকে বাঁশ ধরতে হবে গিয়ে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে। তাই তারা বলল, অত তেসাং ভবিষ্যন্তি মানাংসি বিষাদানিবে বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশাম। নবীকে চিনতে যদি অসুবিধা হয়, মানতে জানতে যদি অসুবিধা হয়, তোদের বলে দিই, তোদেরকে শোন, ওই অবতার কলির কলকি যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। জোরে বলবেন না? উনি কে? তিনি তো আমার নবী। কারণ আনাস বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসলুকু তরিকান ফাতবাহাদুন ইল্লা রা ফাকাদ সালাকাহু মিত্তাইয়্যিব। আর কি হাদিস? আনাস বলে, নবীজিকে আমি দেখেছি, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত, ওই রাস্তাতে আমরা কয়েকদিন ধরে খুশবু পেতাম। তো বলল, বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশাম। অতএব নবী যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। অতঃপর তারা বলছে এইভাবে পরজান পদারাংবে হতিস কিনা সুসাওদেব। 200 যেমন কাজ যখন কমপ্লিট হবে, মানুষ গ্রামগঞ্জে থেকে দলে 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 আসার পরে নবীজির হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমানেরা, তাই আপনাকে আমি বলে যাব, কারণ তারা যেহেতু বলেছে, এটা ছিল ওই সময়ের কথা যেটা কোরআনে এভাবে আছে। আল্লাহ পাক তিনি বলছেন এইভাবে, ইন্না ফাতাহনা লাকুম ফাতাহাম মুবিনা। এ আমার নবী, আপনার জীবনের উত্তমতম বিজয় হচ্ছে 630 খ্রিস্টাব্দের বিজয়, যেটাকে মক্কা বিজয় বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার এই বেদের মধ্যে আছে, এইভাবে আছে, পরজান পদানাংবে হাদিস কিনা সুসা। আর কোরআন বলছে আপনার জীবনের উত্তমতম বিজয় হচ্ছে মক্কা বিজয়, যেটা 10,000 সাহাবী নিয়ে নবীজি এসেছিলেন, আর পুরা মক্কার দখল আমার নবীজি নিয়েছিল। এ জগতের মুমিন মুসলমান, তাই বলবো আমার নবীজির শান শওকাত মর্যাদা আরো আছে বেদে ও পুরাণে, ভবিষ্য পুরাণে, কোরআনে, এমন করে আপনার গীতাতে, এমন করে আপনার যত ধর্মীয় গ্রন্থ
পৃথিবীর জমিনে পণ্ডিত বলেন, যোশী বলেন, মনঋষি বলেন, জ্ঞানী গুণী বিজ্ঞানী বলেন, সাহিত্যিক বলেন, দার্শনিক বলেন, ধর্মের ওপরে যত কিতাব রচনা করতে গিয়েছে, ধর্মের ওপরে কিতাব রচনা করতে গিয়ে তারা যদিও বিভিন্ন ভাষাতে তারা বলেছে, কিন্তু আল্লাহ আল্লাহর রসুল ছাড়া ধর্মীয় গ্রন্থ রচনা সম্ভব হয়নি। হ্যাঁ, তারা অন্য করে ক্যাপাসিটি করে বুঝাতে গিয়েছে, কিন্তু সেটা সাধারণ মানুষ বুঝতে সক্ষম হয়নি। এরকম মন্ত্র অনেক ইনশাল্লাহ আছে। কোরআন, আমার কোরআনে যেমন আছে, তাদের এতেও অনেকগুলি মন্ত্র আমাদের কোরআনে যা বলেছে এমনই তারাও বলতে চেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম ধর্মের মধ্যে এত 68% মধ্যে না পাঠিয়ে 30 থেকে 32% মধ্যে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছে, এই শুকরিয়াটা আদা করে শেষ করতে পারবো না। হ্যাঁ না? আল্লাহ মুসলমান ঘরে জামা 5 ওয়াক্ত তো পড়ে না, বা মৌলভী সাহেব কোনটাকার বক্তব্য দেয় তাই বলছে অনেকে। হ্যাঁ, জোহর আসর মাগরিব এশাই তো জানি না, আর মৌলভী সাহেব আবার যাচ্ছে তাহাজ্জুদে ওই ভোর রাত্রে, মানে অর্ধেক রাত্রি, আর এই ঠান্ডার সময়। আরে বাবা রে, মসজিদে তো মুসল্লি দেখলাম কতটি হলো, এশার নামাজ পড়েছি মসজিদে, হাই মুসল্লি, মুসল্লি দেখে বুঝলেন আল্লাহ বলছে যে আমারই খাচ্ছিস, আমারই পড়ছিস, আমার জমিনই চলছিস, আর আমি আল্লাহ আমার সম্মুখে মাথা নত করছিস না। কত বড় অবাধ্য বান্দা! হ্যাঁ, কত বড় অবাধ্য! এ নামাজ যারা পড়ে না, রাগ করবেন, আবার রাগ করবেন। ওষুধ খেতে তিতো হয় না মিঠা? বেশির অংশই তিতো। চিবিয়ে খেলে কয়েক ঘন্টা আর ওই জিভে কোনো স্বাদ আসে না, কিন্তু উপকার হয় না অপকার হয়? হ্যাঁ, উপকার হয়। কারণ হচ্ছে তিতা হলে তাতে উপকার আছে। হ্যাঁ, খারাপ লাগবে বাপ, কিন্তু উপকার আছে। কারণ অনেকেই নামাজ পড়েন না, আমার ঘরের অনেক মুসলমান নামাজ পড়তে পারেন না। দ্বিতীয়ত ঠান্ডার সময়। কিসের সময়? এখন ভাবছে যে গরমের জালসা শুনতে গিয়ে ওয়াদা করব, এখন এই ঠান্ডাতে ওয়াদা করে আর মরছি না। অনেকে হয়তো এটাও ভাববে যে গরমে ওয়াদা করব, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি এসেছে, বললেন একদম ব্যাপক শীত, কনকনে শীত। নবীজি বলছে কলেমা পড়ো, বলে না পড়বো না। বলে কেন পড়বে না? বলে কলেমা পড়লেই শীতে ওযু বানিয়ে নামাজ পড়তে হবে। অতএব এই শীত পার হয়ে যাক, গরম আসবে তখন পড়বো কলেমা। কি চালাক দেখেন! হ্যাঁ, বলছে গরম যখন আসবে তখন কলেমা পড়বো। এরকমও তো অনেকে ভাবতে পারে। আল্লাহর নবী বলল কেন? বলে ওযু করতে পারবো না, ওই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ পড়া যাবে না। আল্লাহর নবী বলল তাহলে কয় ওয়াক্ত পড়া যাবে? বলে দিনের বেলা পড়া যাবে, জোহর পড়া যাবে, আসর পড়া যাবে, মাগরিব পড়া যাবে, এশাটা টেনে পেড়ে হবে, কিন্তু ফজর হবে না। আল্লাহর নবী বললেন ইহুদি কলেমা পড়ে নাও, আমি নবীজি বলছি তোমাকে, তুমি যতটা পারবে ওটাই পড়বে, বাদ বাকি তুমি গরমের মৌসুম যখন এসে যাবে তুমি সবগুলো পড়বে। আমি নবীজি বলছি কলেমা পড়ে নাও, তুমি যা পারবে তাই পড়বে, বাদ বাকি আমার আল্লাহ তোমাকে মাফ করবে। ওটা নবীর দরবার ছিল, এই বলে আপনাকে মাফ করবে কথা আমার বলার অধিকার নাই। নবীর দরবার, তাই নবী বলছে যা পারবে পড়বে। হ্যাঁ, তবে এতটা বলতে পারবো, যারা দুই ঈদের মুসল্লি আছে এখানে তাদেরকে এতটা বলতে পারবো, ভাই যারা দুই ঈদের মুসল্লি আছো তোমরা একটুখানি ওয়াদা করে বলো তো, আগামী জুম্মার দিন থেকে একটা জুম্মার নামাজ বিনা কারণে কাজা করব না। বলা যাবে না? এই বলা যাবে না? একজন ঈদের মুসল্লি হাত তুলে বলেন তো, তবে মনে করবো আজকের জালসা সার্থক হয়েছে। ওয়াজ করে কি করব আমি? হ্যাঁ, এতক্ষণ ধরে ওয়াজ করে যদি একটা নামাজি না হয়, কি দরকার আমার এ বকার? আরে জালসা দেওয়ারই বা কি দরকার আপনাদের? হ্যাঁ, এই একজন ঈদের মুসল্লি হাত তুলে বলেন তো, আমি আগামী জুম্মার নামাজ ছাড়বো না। নাই, সবগুলো জুমা পড়ে তো। সুবহানাল্লাহ। দেখেন আমার একজন যুবক ভাই হাত তুলে বলেছে, আল্লাহ ভাইয়ের হাতকে কবুল করে। ভাই আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই হাত তুলে বলেছে যে আমি পড়বো। আচ্ছা, এটা আমার জন্য বললাম না ভাইয়ের জন্যই বললাম?
আল্লাহ আপনি ভাইকে নামাজ পড়ার তৌফিক দিন, রুজিতে বরকত দিন, হায়াত দারাজ করুন, স্ত্রী পরিবার পরিজন নিয়ে দুনিয়াতে সুখ শান্তিময় জীবনযাপনের তৌফিক দিন। সকলে বলুন। একজন ভাইকে পেয়েছি, বাদ বাকিগুলো হয়তো সবই নামাজ পড়ে জুম্মার। এর বিচার কিয়ামতে কিন্তু ব্যাপকভাবে হবে। মনে রাখেন, নামাজ এমন একটা ইবাদত, রাসূলুল্লাহ বলেছে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। ঈদের মুসল্লি, অনেকে শুধু জানাজার মুসল্লি আছেন, ঈদ আর জানাজা আছে না নাই? তাহলে ইনারা জুম্মাগুলো ধরা যাবে না? ইনশাআল্লাহ বলেন তো, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দেখেছেন, যাদের বলার দরকার তারা কিন্তু বলেনি। আমি একটা ওয়াজ করছিলাম, পণ ও বিবাহ বর্তমান যুব সমাজ কি হচ্ছে, মানে বর্তমান বিবাহের ফ্যাসিলিটি কেমন চলছে, বিবাহের আমরা কি কি ঘটাচ্ছি, আমরা থুবড়া কেমন করে খাওয়াই। হ্যাঁ বললেন বন্ধু বান্ধব ও একদম লেগে গেছে মনে হচ্ছে। হ্যাঁ সেদিন ওকে খাস ছেড়ে দেওয়া হয়েছে মনে হয়। হ্যাঁ যায় আর চিমটি মারে আর মুখে মিষ্টি ভরে দেয়। হ্যাঁ এই নিয়ে যা হোক একটা আলোচনা করছিলাম আর বিবাহের পণ নিয়ে। তো আমি বলছি যে যুবকেরা বলো তো বিবাহের পণ নেব না, ইনশাল্লাহ বলো। তো ওর মধ্যে থেকে বললেন একজন ব্যক্তি ঝাঁপিয়ে বলছে ইনশাল্লাহ, অথচ অলরেডি 3টি বিবাহ হয়ে গিয়েছে ওর। হ্যাঁ আমি চিনি ওকে, 3টি বিবাহ হয়ে গেছে। হ্যাঁ একদম হাত তুলে বলছি ইনশাল্লাহ নেব না। কি ব্যাপার গো, আপনার তো 3টি হয়ে গেছে, আবার করবেন নাকি? হ্যাঁ যে আপনি আগে বলেন ইনশাল্লাহ নেব না। তো ইনশাল্লাহ আপনার যারা পড়ে তারা বলছে ইনশাল্লাহ পড়বো। হ্যাঁ ভালো কথা, এটার জন্য বলা যাবে, কোনো অসুবিধা নাই। তবে যারা কিন্তু পড়ে না তারা মনে মনে বলছে যতই বল আমি কখনোই ওয়াদা করব না। এবার একটুখানি আমি আজকের ওয়াজের মধ্য থেকে এই জায়গাটাই আমি সবচেয়ে মূল্যবান টপিক মনে করি। দেখেন আপনি কি মনে করেন জানি না, কারণ পৃথিবীতে এমন বড় টপিক আর পৃথিবীতে কিছুই হতে পারে না। এখানে অনেকে আছে শুধু জুম্মার মুসল্লি, আছে না নাই? আছে না নাই? জুম্মার মুসল্লি জমা দিতে যায় আল্লাহকে। কারণ নবীজি বলেন যারা পৃথিবীর জমিনে 1 সপ্তাহের আমালকে আমার আল্লাহ পাক জুম্মার দিনে উঠিয়ে নেয়। জোরে বলবেন না? আল্লাহ নবী বলেন আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে ওই বান্দার যা কিছু করণীগুলি দুনিয়াতে আমাল ইবাদত করেছে আল্লাহর কাছে জমা করে দেয় ফেরেশতারা। আমার আল্লাহ তো সবই জানেন, তবু জমা করা লাগে। আল্লাহ নবী বলেন যেহেতু জুম্মা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, তাহলে যারা শুধু জুম্মার নামাজ পড়েন আমি আপনাদেরকে নিষেধ করছি না, তবে ভাই তোমাকে একটা সুযোগ করে দিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবী যেমন ওই ব্যক্তিটাকে বলেছিল যে তুমি যা পারবে তাই পড়বে, ওই ব্যক্তিটা 3 ওয়াক্তের নামাজ পড়তো কিন্তু 2 ওয়াক্তের নামাজ পড়তে পারতো না। এই 3 ওয়াক্ত পড়তে পড়তে এমন জীবন আসলো সাহাবীর, কারণ তিনি নবীজির পিছনে নামাজ পড়তেন। দেখা যায় যে আর আপনার ফজর তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও সাহাবী কাজা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি সামনের দিকে বেড়ে দেখুন, নিশ্চয় আপনি বেরিয়ে যাবেন। দাঁড়িয়ে দেওয়ার জন্য আমরা রয়েছি, আগে দেওয়ার জন্য আল্লাহ রয়েছে। যারা আপনার এমন মুসল্লি এখানে আছে শুধু সাইয়্যিদুল আইয়ামে জুম্মাতে যায় তবুও নামাজগুলো এমন ভালো করে পড়তে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য, আল্লাহ মুসলমান জাতিকে তোমার ইবাদত সঠিকভাবে করার তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি এবার জুম্মার একজন মুসল্লি হাত তুলে বলেন তো, মৌলভী সাহেব দুনিয়ার জমিনে বিবি বাচ্চার জন্য টাইম ব্যয় করি, ঘন্টাকে ঘন্টা, রাত্রিকে রাত্রি, আমরা দেখা যায় মাসকে মাস বিবি বাচ্চাকে ছেড়ে তাদের ভরণ পোষণের জন্য কেরালা, মুম্বাই, চিল্লা, তামিলনাড়ু বিভিন্ন জায়গাতে টাইমগুলো ব্যয় করে দিই, কিন্তু আমার আল্লাহর রাহে কিঞ্চিত মাত্র টাইম দেওয়ার আমাদের সময় নাই। তাই আমি বলবো একজন জুম্মার মুসল্লি একটুখানি হাত তুলে বলেন তো মৌলভী সাহেব আগামীকাল 5 ওয়াক্তের মধ্যে যে কোনো একটা করে ওয়াক্তের নামাজ আমি পড়ে নেব না? একজন ভাই আমার জুম্মার মুসল্লি যিনি 5 ওয়াক্তের মধ্যে যে কোনো একটা ওয়াক্ত পড়বেও বলে একটু আদা করে নেবে? একজন জুম্মার মুসল্লি নাই? সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত পড়েন না? আমি তো চেয়েছি যারা 5 ওয়াক্ত পড়ে না তাদেরকে, তারা একটু আদা করে বলুক 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত পড়বো।
কথাটা ঠিক না ভুল গো? আরে ভুল কথা, কিন্তু এটাকে ঠিক করতে হচ্ছে। কথাটা ভুল, কিন্তু বর্তমান অবস্থা প্রেক্ষাপটের ওপরে এটাই করতে হচ্ছে, বুঝলেন? হ্যাঁ, তাহলে এখানে সবই 5 ওয়াক্তের মুসল্লি নাকি? আলহামদুলিল্লাহ, সবগুলো গো। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই মনে হচ্ছে, কেউ হাত তুলেনি। যাক, সবগুলো হলে তো আলহামদুলিল্লাহ। যদি সবগুলোই 5 ওয়াক্তের হন, আলহামদুলিল্লাহ। কি তাজ্জুব জগৎ, কি জগৎ! আমি ভেবে পাই না যে আল্লাহর ইবাদত করানোর জন্য একজনকে হাত তুলাতে পারি না। মনে হচ্ছে যে কি তার কাছ থেকে কিছু আমি নিয়ে নিচ্ছি, কিছু ছিনিয়ে নিচ্ছি, কিছু কাড়িয়ে নিচ্ছি। এই কথাটা আপনাকে বলে রাখলাম, এই কথাটা আপনাকে কবরে মনে করতে হবে। এই কথাটাই আপনি লিখে রাখবেন, বালিশের নিচে কাফনে করে নিয়ে যাবেন। হাসরের দিন আপনি এই কথাটাই আপনাকে মনে করতে হবে। আজকে আমি যে কথাটা বলে গেলাম, আপনি ভাবছেন যে না আমি পড়বো না, এইভাবে চালিয়ে দেব, হবে না বাপ। আসি ওই জায়গাটাই, কারণ যেহেতু এটা সমাজের জন্য আমাদের দরকার, তাই বলে দিলাম। আসি মায়েসাতুল হুমা।